অবশেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিতে পাড়ি জমাচ্ছেন আর্জেন্টাইন বিস্ময় বালক নিকো পাজ। ক্লাব ছাড়ার গুঞ্জন উঠলে পাজকে নিতে মরিয়া হয়ে ওঠে একাধিক ক্লাব। তবে শেষ পর্যন্ত ইটালিয়ান সিরিয়া লিগে যোগ দিতে সম্মত হয়েছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার। অ্যানহেল ডি মারিয়ার পর আর সেভাবে কোনো আর্জেন্টাইন খেলোয়াড়কে দেখা যায়নি রিয়াল মাদ্রিদে। ব্রাজিলের ভিনিসিয়াস রদ্রিগোদের রিয়ালের জার্সিতে দেখে অনেক আর্জেন্টাইন সমর্থকই একটু মন খারাপ করেন। তবে নিকট ভবিষ্যতে এই শূন্যতা দূর করার আশা জাগাচ্ছিলেন নিকো পাজ। রিয়ালের মূল দলের জার্সিতে অভিষেকের পর দলে জায়গা করে নেয়ার লড়াইয়ে ছিলেন তিনি। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের মূল দলে অভিষেক হয় নিকো পাজের। ১৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে আগামী প্রজন্মের সেরা প্রতিভাদের একজন হিসেবেই ধরা হচ্ছে। রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা এই তরুণ আগামীতে দলের হাল ধরবেন এমনটাই ভাবা হচ্ছিল। তবে এই গ্রীষ্মে দলবদলের গুঞ্জন ওঠার পর থেকেই তাকে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছিল চলতি মৌসুমে সিরি আই প্রমোশন পাওয়া কোমো সহ আরও দুটো জায়ান্ট ক্লাব। এদিকে তারকা ঠাসা রিয়ালে পাজের জন্য সময় এবং সুযোগ দুটোই কম আসবে এমনটাই ভাবছে রিয়াল কর্তৃপক্ষ। তাছাড়া রিয়ালের যুবদল কাস্তিয়ায় তার আর শেখার মতো কিছু নেই। তাই নতুন কোনো ক্লাবে গুরুত্বপূর্ণ ভূমিকায় খেলে নিজের ক্যারিয়ারকে পরের ধাপে নেওয়ার কথা ভেবেছেন তিনি। এই সুযোগটাই বেছে নিয়েছে কোমো। সিরি আই নবাগত ক্লাবটির কোচের ভূমিকায় আছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার সেস্ক ফ্যাব্রিগাস। তিনি পাজকে দলে ভেড়াতে মূল ভূমিকা পালন করেছেন। তবে কোমোই একমাত্র ক্লাব নয় যারা এই তরুণ প্রতিভাকে দলে ভেড়ানোর লড়াই ছিল। স্পেনের দুই ক্লাব আলাভেস ও গত মৌসুমে চমক দেখানো জিরোনাও পাজকে দলে নিতে সমান তালে দৌড়েছে। তবে শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছে কোমো। ১৯ বছর বয়সী প্রতিভাকে ছাড়তে আগ্রহী রিয়াল মাদ্রিদও। তারকায় ঠাসা দলটি অবশ্য একেবারেই ছেড়ে দিতে চায় না পাজকে। তারা বরং বাই ব্যাক অপশন রেখে তাকে বিক্রি করতে চায়, যেন ভবিষ্যতে এই প্রতিভাকে চাইলেই আবার দলে ভেড়ানোর সুযোগ থাকে। ২০১৬ সালে রিয়াল মাদ্রিদের একাডেমিতে যোগ দেন নিকো পাজ। আর্জেন্টিনার পাশাপাশি স্পেনের নাগরিকত্ব থাকলেও তিনি ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়েই খেলতে চান। ২০২৩ সালে রিয়ালের মূল দলে অভিষেক হয় তার। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৮টি ম্যাচ খেলেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে একটি গোলও করেছেন। গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছেন পাজ। নিকো পাজ গত বছরের মার্চে জাতীয় দলে ডাকও পেয়েছিলেন। লিওনেল স্কালোনি মিডফিল্ড সাজাতে একে একে অনেককে দলে ডেকেছেন। নিকো ছিলেন তাদের একজন, কিন্তু জাতীয় দলে অভিষেক হয়নি তার। তবে আর্জেন্টিনার অনূর্ধ্ব ২০ দলে ৩টি ম্যাচ খেলে একটি গোল করেছেন। সব ঠিকঠাক থাকলে তার ভবিষ্যতে আর্জেন্টিনার হয়ে খেলার সম্ভাবনাই বেশি। তবে স্পেনে জন্ম নেওয়ার সুবাদে তার স্পেন জাতীয় দলের হয়ে খেলারও সুযোগ আছে। ওই সুযোগ নিতে চায় স্পেনের ফুটবল ফেডারেশন। এরই মধ্যে নিকোকে স্পেনের হয়ে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। বয়সভিত্তিক দলে তাকে জায়গা দিতে চায় রয়্যাল স্প্যানিশ ফেডারেশন। শীর্ষ পর্যায়ে সেরাটা দিতে পারলে ভবিষ্যতে খেলতে পারবেন স্পেন জাতীয় দলে। লিওনেল মেসিকেও অনেকটা এমনই প্রস্তাব দেওয়া হয়েছিল। মেসিও খুব অল্প বয়স থেকে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে খেলতেন।